এই সমন্বয়ক শব্দটা এখন আমাদের কাছে খুবই বিষাক্ত এবং ডেয়ারিং লাগে। লোক দেশের দায়িত্বে আইলো, ওনার দ্বারা কি দেশটা চালানো সম্ভব? আজ অবধি সম্ভব না। দেখেন, এখন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে ভালো বন্ধু, বিশেষ করে ডক্টর ইউনূস সাহেবের কথায় আছে, যুক্তরাষ্ট্র যেই দেশের বন্ধু হয় ওই দেশের বাইরের শত্রু আর দরকার হয় না। আপনারা তো জানেনই, যুক্তরাষ্ট্র ইসরায়েলের বন্ধু, ইসরায়েলের অবস্থা খারাপ। যুক্তরাষ্ট্র ইউক্রেনের বন্ধু, ইউক্রেনের অবস্থা খারাপ। যুক্তরাষ্ট্র তাইওয়ানের বন্ধু, তাইওয়ানের অবস্থা খারাপ হইতে আর সময় লাগবে না। এখন দেখেন, যুক্তরাষ্ট্র আমাকে হতভাগা বাংলাদেশের বন্ধু, আমাকে যে কপালে কী আছে শুধু আল্লাহই জানে, আর কেউ জানে না। ওই যুক্তরাষ্ট্র ওনার বন্ধু বললে উনি খুশি হওয়ার কিছু নাই। আপনার অজাগর সাপ যদি কারো বন্ধু হয়, এতে খুশির কিছুই থাকে না। দেখেন, ওনার দ্বিতীয় বর্ষা হইল গিয়া সমন্বয়ক। সমন্বয়ক শব্দটা এখন রীতিমতো বিষাক্ত। ওরা মনে চাইলেই তো কেউরে টিসি দেয়, কেউরে বদলি করে, কেউরে আলটিমেটাম দেয়। আপনার ওই পুলিশটা এদের কাছে এরকম মাফ চাওয়া লাগে। এরা সেনাবাহিনীর সাথে বিভিন্ন সময় তর্কে জড়ায়। এরা কেউরে তো মানুষই মনে করে না। আপনার সমন্বয়ক এখন রীতিমতো মনে হয় আলাদিনের প্রদীপ, এরা যা চায় তাই হয়ে যায়, বুঝছেন? এই সমন্বয়ক শব্দটা এখন আমাদের কাছে খুবই বিষাক্ত এবং ডেয়ারিং লাগে। ভালো লাগে না এই সমন্বয়কের রাজনীতি। দেখেন, বাংলা একটা প্রবাদ আছে যে খোঁজা দুধে ফোলাইন বাঁচে না। এই সমস্ত অন্তর্বর্তী বর্তমানকালীন সরকার দিয়া দেশ মুঠো চলবো না। ওনার উচিত এখন ওই আপনার কোনো একটা উসিলা দিয়া দেশের হাল ছাইরা চইলা যাওয়াটা। ওনার দ্বারা দেশ চালানো একেবারেই সম্ভব হইব না। চইলা যাওয়াটাই বেটার। ওই কাকা এই বয়সে এই জায়গায় আসাটা মূলত ওনার ঠিক হয় না। এই জায়গায় আইসা চরম ভুল করছে। ওনার এখন চইলা যাওয়াটাই সবচেয়ে বড় বেটার। যুক্তরাষ্ট্রের কোটা বা যুক্তরাষ্ট্রের ফোনে তো উনি এই জায়গায় আইসেন, আবার যুক্তরাষ্ট্রের কথাই উনি এখন দেখবেন চইলা যাইতে হইব। দেখেন, এটা একদম সত্য। উনি তো ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিন্টন আছে না, ওনার খুব ভালো বন্ধু। ওই জায়গায় ওনার কপাল ফুটছে। অন্ত ওনার শুধু রেড অ্যালার্ট আসতেই থাকবো। ওনার শুধু এখন দেখবেন নিষেধাজ্ঞা, আপনার স্যানশন, সেনাবাহিনী, র্যাব সব কিছুর নিষেধাজ্ঞা দিতেই থাকবে যুক্তরাষ্ট্র। বাইরে যুক্তরাষ্ট্রটা মাফিয়া। ওনার যুক্তরাষ্ট্রের ফোনে উনি এই জায়গায় আইসে, আবার যুক্তরাষ্ট্রের ফোনেই উনি ব্যাগ চলে যাইতে হইব। তাহলে কোনো একটা উসিলা দিয়ে উনি কিন্তু ওনার চলে যাওয়া উচিত, কারণ ওনার যাইতেই হইব। দেখেন, এই যে সমন্বয়কের কথাটা আমি আবার বলি। সমন্বয়ক আপনার যদি আপনি রাজনীতি বোঝেন বা যদি আপনার জ্ঞান থাকে, তাহলে আপনি বিশ্বাস করতে হইব যে বাংলাদেশে আওয়ামী লীগও বড় দল, কিন্তু এই সমন্বয়ক আছে কোনো দলই দল না, সব এরা, মানে এরা পুরো বাংলাদেশটারে লিড দিব। এরা বাংলাদেশের মা বাপ যা বলেন সবই এই সমন্বয়করা। আপনি দেখেন, আমাদের গাড়িতে মাঝে মাঝে সমন্বয়ক বলতে ছাত্ররা ওঠে না, তো এগুলো জিগেলে বললে কি যে আমরা দেশ তো আওয়ামী লীগের জন্য শাসন মানে যুদ্ধ করি নাই, বিএনপির জন্য যুদ্ধ করি নাই, জামাতের জন্য যুদ্ধ করি নাই। তাহলে আপনারা যুদ্ধ করছেন কার লেগিয়া? দেশটা কি আপনি চালাবেন? আরে ভাই, আপনারা জ্ঞানী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন, এটা সত্য। তো যদি আপনি জ্ঞানী হন, তাহলে আপনি ওই নাসার সায়েন্টিস্ট হন, ভালো কথা। আপনি বড় প্রকৌশলী হন, বড় ইঞ্জিনিয়ার হন, এই জায়গায় আপনার কি? যে বিষয় আপনি বোঝেন ওই বিষয়ে তো আপনার মাথা ঘামানোর দরকার নাই। এটা রাষ্ট্রীয় ব্যাপার। এখন যারা দেশ চালাইতে পারে, দেশ চালাইতে সক্ষম, তারা দেশ চালাইবে। আপনার এই জায়গায় কি? আপনার চেয়ে জ্ঞানী লোক নাই এই দেশে? আপনি কি সবার বাপ মা? আপনি আওয়ামী লীগ নিষেধাজ্ঞা দিচ্ছেন, জাতীয় পার্টি নিষেধাজ্ঞা দেন, কয়েকদিন পরে দেখবেন নির্বাচনের জন্য বেশি যখন বিএনপি বাড়াবাড়ি করবো, ওরা বিএনপিরও নিষেধাজ্ঞা দিব। এখন সব দল নিষেধাজ্ঞা দিয়ে আপনি কি নিজে দেশ চালাইবেন? আরে ভাই, আপনি তো মাছের রাঙ্গা, আপনি খাইবেন ছোটো ছোটো ফুটি মাছ। আপনি তো বোয়াল মাছ, কোরাল মাছ হলে ভালাভালি করে লাভ হইব না। এই হচ্ছে আমাকে সমন্বয়কের বর্তমান অবস্থা। দেখেন, এই সমন্বয়করা এমন একটা সময় হইব, ভারতের কিছু না তো ভারতে যা ওনার জায়গা পাইছে, এই সমন্বয়করা ওই জায়গাও পাইব না। ছাত্ররা আন্দোলন করে, আর রাষ্ট্রীয় যারা বড় বড় দায়িত্বে আছে তারা শুধু সাইন দেয়। দেখেন, আপনি একজন বেনামাজি অন্য একজন বেনামাজির কোনো দিনও নামাজি বানাইতে পারে না। আগে নিজে ভালো হন, তো পরে আরেকজনের নামাজি বানাইতে যান। আপনারা কি? আপনারা তো মাফিয়া, আপনারা তো টেররিস্ট, আপনারা তো মাফিয়া, আপনারা তো স্বৈরাচারী, সবই তো করেন। আপনারা এই যে তো আপনারা তার চেয়ে আপনারা তো নিষেধাজ্ঞা দিয়েই দিচ্ছেন। আওয়ামী লীগের দিচ্ছেন, জাতীয় পার্টির দিচ্ছেন, বিএনপি সামনে বাড়াবাড়ি করবো, নির্বাচনের জন্য অবশ্যই বাড়াবাড়ি করবো। বিএনপি একটা রাজনৈতিকভাবে বড় দল। হ্যাঁ, আপনারা কদিন বাদে বলবেন কি বিএনপিও নিষেধাজ্ঞা দিবেন।